আজকের ভিডিওতে কথা বলবো রথযাত্রা নিয়ে। রথযাত্রাদেব কথা দিয়েছিল, শক্তি ছিল সে এসেছে। এখন যখন প্রভু শ্রী জগন্নাথ দেব স্বয়ং নিজে গিয়ে, রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে কথা বলবো রথযাত্রা নিয়ে। রথযাত্রা কবে? রথযাত্রা হলো আগামীকাল 16ই জুলাই। রথযাত্রা কি জন্য হয় জানেন? রথযাত্রার মানে কি? রথযাত্রার মানে হলো প্রভু শ্রী জগন্নাথ দেব আর বলভদ্র সুভদ্রা তিনজনে মিলে তার মাসির বাড়ি যায়। মাসির বাড়ি কেন যায়? মাসি কেন আসে না? প্রথমে একটা আগে বলি জগন্নাথের মাসির নাম কি। জগন্নাথ দেবের মাসির নাম হলো গুন্ডিচা। গুন্ডিচা মাসির বাড়িতে প্রত্যেক বছর এই দিনে, রথযাত্রা যে বছর যে দিনে পড়ে সেই দিন দেখা করতে অবশ্যই যায়। এর থেকে শিক্ষা নেওয়ার দরকার যে আত্মীয় স্বজনদের বাড়িতেও ঘোরা মাঝে মাঝে দরকার। তো মাসি কেন আসে না? প্রথম আগে মাসি জগন্নাথ দেবের সাথে দেখা করতে রোজ আসতো। শরীর অত্যাধিক বৃদ্ধ হওয়ার কারণে, শরীরে বল না থাকার কারণে সে দর্শন করতে আসতে পারে না। তাই জগন্নাথ দেব কথা দিয়েছিল, যতদিন তার শক্তি ছিল সে এসেছে। এখন যখন তার সামর্থ্য নেই, তখন প্রভু শ্রী জগন্নাথ দেব স্বয়ং নিজে গিয়ে সে তার মাসির বাড়ি গিয়ে মাসির সাথে দেখা করে কদিন আসবে। ঠিক আছে? তো এটার থেকে শিক্ষা নাও, ভগবান কখন আসে? যখন তোমার সামর্থ্য আছে, যতক্ষণ তুমি সামর্থ্য মতো ভগবানকে কিছু দিতে পারবে, একাদশী বলো, পূজা বলো, দিতে পারবে, ততদিন ভগবান তো তোমার সাথে আসবে। যখন তোমার সামর্থ্য নেই, তখন ভগবান স্বয়ং তোমার কাছে নিজে আসবে। এটা রথযাত্রা থেকে প্রমাণ নিন। মানে এরকম রাখেন একটা শিক্ষা, আত্মীয় স্বজনদের বাড়িতে মাঝে মাঝে ঘুরতে যাওয়া দরকার। নিজের মনেরও পরিবর্তন হয়। সবসময় একই রকম ওয়েদারে থাকতে নিজের একটা মনেও খিটখিটে ভাব চলে আসে। যাই হোক, সবসময় আমাদের রশি ভগবানের হাতে থাকে, কিন্তু বছরে এমন একদিন রথযাত্রা, যেটা হলো কালকে 16 তারিখে, ভগবানের রশি ভক্তের হাতে থাকে। ভগবানকে মানে ভগবানের হেডকে, ভগবানের হেড ভক্ত, আর ভক্তের হেডকে ভগবান। ভক্ত ভগবানের একটা মিলনের হলো রথযাত্রার উৎসব। তাই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি বোঝাতে পারলাম আপনাদের অবশ্যই যে রথযাত্রাটা কি জন্য হয়। জগন্নাথ দেবের রথের আলাদা নাম আছে, রশির আলাদা নাম আছে। যদি জানতে আগ্রহ থাকেন তো ভিডিও কমেন্ট করবেন, তো ভিডিও বানানোর চেষ্টা করবো। রাধে রাধে।